হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা 22,000 সৈন্যর সামনে দাঁড়ানো। আমার দিকে কথাগুলি শুনে যাবেন। 22,000 সৈন্যর সামনে দাঁড়ানো। 22,000-এর মধ্যে একজন খ্রিস্টান নাই, একজন ইহুদি নাই, একজন শিখ নাই, একজন হিন্দু নাই, একজন বৌদ্ধ নাই, একজন নাস্তিক নাই। 22,000-এর মধ্যে সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। আর যিনি 22,000-এর প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম আমর বিন সাদ। তার পরিচয়টা দিয়ে যায়, তিনি এমন একজন সাহাবীর ছেলে ছিলেন, দুনিয়ার থেকে যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি। 10 জন সাহাবী জান্নাতি। এই 10 জনের একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন ইন্তেকাল করেছিলেন। তার ছেলের নাম আমর। এই আমর হলো কারবালার প্রধান সেনাপতি। ইয়াজিদের পক্ষে টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়, যেটা বর্তমানে মধ্যপ্রাচ্যের ডলারের কাছে আমার দেশের কিছু মাথা মোটা শায়েখরা বিক্রি হয়ে গেছে। ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে তখন তারা মুখ বুঝে মুখের মধ্যে আঠা মেরে বসে থাকে। তারা ইসরায়েলের পক্ষ মনে মনে নেয়। মনে রাখবেন আপনারা, ওই যে দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের প্রথম কাতারের সৈনিক হবে 70,000 ইহুদি। আর ইহুদিদের সাপোর্টার হবে সুফিয়ানি বাহিনী। সুফিয়ানি বাহিনী কোনো কাফের বাহিনী হবে না, তারা মুসলিমদের মধ্যে হবে। মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান এই যে দাজ্জালের পক্ষ নিবে, ইহুদিদের পক্ষ নিবে। যারা মুসলমানদের মধ্যে ইহুদিদের পক্ষ নিবে, ফিলিস্তিনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, বাজান ওরা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না। ওরা সবকটা মুসলমানের দুশমন। কথা কন না কেন? মুসলমানের শত্রুরা, মুসলমানের শত্রুরা, আহলে বাইতের শত্রুরা, মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব। কষ্ট হচ্ছে আপনাদের? ইতিহাসের সবচেয়ে কঠিন ঘৃণিত কাজ কারবালাতে ইয়াজিদ বাহিনী করেছিল। কিন্তু আজকে যারা বুকে হাত পেতে নামাজ পড়ে, ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা হয়। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদের নামের মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে এটা কি পড়া পড়লো? এবার আপনারা নিজেরাই বুঝেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া নামে সৌদি আরবে মাদ্রাসা হয়েছে। মনোযোগ দিন, ইয়াজিদের নামে মাদ্রাসা হয়েছে। এই যে আমাদের দেশে যারা বুকে হাত পেতে নামাজ পড়ে, এরা মুহররম মাস আসলে প্রত্যেক মসজিদে ইয়াজিদের বন্দনা গায়। তারা বলে তিনি একেবারে নির্দোষ ছিলেন এবং বিরাট বড় বুজুর্গ ছিলেন। নাউজুবিল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? যারা ইয়াজিদকে 1450 বছর পরে বাঁচাইতে চায়, তারা সবকটা আল্লাহ রাসূলের দুশমন। আসতে বলেন কেন? জোরে বলেন, ডর। সবকটা আল্লাহ রাসূলের দুশমন। মনোযোগ দেন। এরা আবার আপনারা এসে সহিহ হাদিসের দোহাই দিয়ে শিরকের মাসলা দিবে। মিলাদুন নবীর তো পুরাটাই তারা শিরক বিদআত বলে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে যাচ্ছে। আমার দিকে তাকাবেন, সময় সংক্ষিপ্ত, মূল্যবান কথা। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত আওলাদ রাসূলের পবিত্র দেহ মাটিতে দাফন করে তারা সারা কারবালাতে পানি এনে ঢেলে ঢেলে পানি দিয়ে একবারে মাটিকে সমান করে দিল। তো কবরের আর কোনো চিহ্ন নেই। মরুভূমির বেদুইন পল্লীতে যারা থাকে তাদেরকে আঞ্চলিক ভাষায় বধু বলা হয়। একজন বেদুইন বধু, তিনি শুনতে পারছেন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। ইশকে রাসূলের তাড়না সহ্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায়া কারবালায় যখন আসছে, তখন আর কারবালায় কোনো চিহ্ন নাই। ওই ইয়াজিদি বাহিনী চলে গেছে কুফাতে। কারবালার লোকজনকে জিজ্ঞেস করলো, হে লোকেরা, তোমরা বলো আমার হুসাইনের পবিত্র মাজার কোথায় আছে? আমি তো তারে দেখতে পারলাম না, অন্তত জিয়ারত করে মনের প্রশান্তি নিভায়ে যায়। আহা, কারবালার বাসী ডাক দিয়ে বলো, বধূ, তার মাজার যে কোথায় আছে আমরা কেউ বলতে পারবো না। কারণ হলো তার মাজার মাটির সাথে মিশিয়ে দিয়া পানি ঢেলে দিয়ে তারা নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। কোন স্থানে শনাক্ত করা আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। ঠিক তখন বেদুইনের চিন্তা হলো, আহা, আমার আহলে বাইত রাসূল ইমাম হুসাইন জান্নাতি মানুষ। আমার রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। অবশ্যই তারা জান্নাতি। তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরান আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অবশ্যই তারা যেখানে ঘুমায় ওখান থেকে জান্নাতের ঘেরান আসবে, ঘেরান পাওয়া যাবে। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানামান যখন এই বেদুইন সারা কারবালার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয়, মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসে। সারা কারবালার ময়দান তন্ন তন্ন করে মাটিগুলি নিতে লাগলো। এই বেদুইন মাটিগুলি নিয়ে নিয়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার বরাবর আসছে, ওইখান থেকে মাটি নিয়ে যখন নাকের কাছে ধরছে, তখনই আল্লাহর বেহেশতের ঘিরান ওই মাটির ভিতর থেকে ভেসে আসছে। বেদুইন রওজা মুবারকের পুরো অঞ্চল থেকে মাটি নিয়ে লক্ষ্য করলে এখান থেকে জান্নাতের ঘিরান আসে। জায়গাটা নির্বাচন করলো, বলল, হা, এখান থেকে জান্নাতের ঘিরান আসে। এটাই আওলাদের রাসূল ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার। এইখানেই থেকে সমাহিত করা হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পরে যাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহাদুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুজুরের ভিতরে নিয়ে যান না গোলা মেরে দেখা দিবানিয়ে আল্লাহ আল্লাহ মেরে দেখা দিবেন ই নবী কংসা ধরে পাইব তোমার আল্লাহ 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 মনের যত পশু গান ভক্তি কর তুই তুই চরণ মনের যত পশু গান ভক্তি কর তুই তুই চরণ সায়া দিত গা আই নবী কংসা ধরে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি নবী কংসা ধরে পাইব তোমায় আল্লাহ আল্লাহ জবান খুলে রাখালিয়ার বেশি খাদিজার দেশে ওই রাখালিয়ার বেশি খাদিজার দেশে চরা বন জঙ্গলা আই নবী কংসা ধরে পাইব তোমায় আমি কংসা ধরে পাইব তোমায় নবী গোলা মেরে দেখা দিবানি কঙ্গালে রে দেখা দিবানি নবীজি কংসা ধরে পাইব তোমায় আল্লাহ 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 এই শাহমাজদ মুঝে জানা দেখা হযরত খাদিজা জায়া এই শাহমাজদ মুঝে জানা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সবিল আপনা আই নবী কংসা ধরে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি নবী কংসা ধরে পাইব তোমায় আল্লাহ আল্লাহ মেরে দেখা দিবানি নবী আপনাকে দেখিবার মনে চায় আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে একসাথে আল্লাহ
হাজান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান তুমি মহারার পারো দিতে জান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝতে তোমার শান জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান তুমি মহারার পারো দিতে জান কে পারে বুঝতে আল্লাহ শান আল্লাহ 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 তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপ তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া এই তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপ তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান তুমি মহারার পারো দিতে জান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান তুমি মহারার পারো দিতে জান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ সৌতার লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান তুমি মহারার পারো দিতে জান কে পারে বুঝতে তোমার শান পাক সুবহান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 মুর্শিদ শিলাম রে আগে তো না জানিয়া কে সৈনা বুঝিয়া কেন ভায়ালো শিলাম রে আল্লাহ আল্লাহ আল্লাহ
জানে যে ভালোবাসিলাম রে এ দয়াল কে জানে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 যেমন খুলে একসাথে আল্লাহ 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 বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দে এসবি দাসে আমার ঘুরাইলা রে দয়াল দে এসবি দাসে আমার ঘুরাইলা রে গায়া রে যে ভাওয়া আলো বাসিলাম রে এই আল্লাহ 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 তোরা জানি যাওয়া কে যে সইনা মুজিয়া কায়াত যে ভাওয়া আলো বাসিলাম রে দয়াল কায়া যে ভাওয়া আলো বাসিলাম রে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী জনাব হিরুল্লাহ সাহেব নিজমাউল বরপলাশ সাহেব শামসুল ইসলাম কামাল সাহেব এবং ফারুক আহমদ পারুল সাহেব সহ সকল অতিথিবৃন্দ সভারত্ন জনাব মাওলানা মাশরুকুর রহমান সাহেব আজকে প্রধান মেহমান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব মাননীয় সংসদ সদস্য বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক সাহেব বিশেষ মেহমান মুজিবউদ্দিন তালুকদার রশিদ সাহেব সহ সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বানে کرام কলিজার টুকরো যুবক ভাইরা আজকের যিনি প্রধান আকর্ষণ আল্লামা হাফিজ মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ঢাকা আল্লামা কারি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব মুফতি আবুল কাশেম আনোয়ারি সাহেব মুফতি গোলাম মুস্তাফা আত্তারি সাহেব সহ সকল উলামায়ে کرام এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বানে کرام কলিজার টুকরো যুবক ভাইরা পর্দানিশীল আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ শুকর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে যিনি আমাকে এবং আপনাকে আজকের মাহফিলের এই ধর্মঘর এলাকা সুলতানপুর মধ্যপাড়া এলাকা এবং আশেপাশে সকল এলাকা থেকে আল্লাহ একত্রিত করে আল্লাহ রাসূলের প্রেম বাগানে আসার এবং বসার আল্লাহ একটু সুযোগ করে দিলেন। এই জন্য মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহ যিনি অনেক বড় দয়ার ইহসান করে আমাকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম
गायब की खबर देने वाला, रहमतुल लिल आलमीन, सय्यदुल मुरसलीन वस्सकलैन, इमामुल मुरसलीन, साहिब जन्नत, मकाम महमूद वाला, हाउज कौसर वाला, अल्लाहर श्रेष्ठतम प्यारा महबूब, सृष्टिर फाउंडेशन, नाजातेर जरिया वसीला, प्यारा रसूलेर उम्मत हिসেবে আপনার আমার মতো নাসিজ নাফরমানকে আল্লাহ কবুল করেছেন। হাজার বছর সাধনা হলেও যে নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। আল্লাহ অনেক বড় দয়ার ইহসান করে শ্রেষ্ঠতম রাসূলের উম্মত বানাইলেন, আমাদেরকে আদর করে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করলেন। সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে আমরা আবার একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি কালকে হয়েছিল না? আলহামদুলিল্লাহ, কালকে বৃষ্টি হয়েছে। বাংলাদেশের অনেক অঞ্চলে বৃষ্টি, বৃষ্টির অভাবে পানি নিয়ে লিয়ার নিচে চলে গেছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ওই সমস্ত অঞ্চলগুলি টিউবওয়েলে পানি উঠে না। বৃষ্টির অভাবে প্রচন্ড গরমে মানুষ হিমশিম খাচ্ছে। কিন্তু আপনাদের সিলেট অঞ্চলে আল্লাহ অসংখ্য অনেকবার বৃষ্টি দিচ্ছেন। বৃষ্টি দিয়ে দিয়ে আপনাদের এলাকা আল্লাহ সিক্ত রাখছেন, ঠান্ডা রাখছেন। 360 আউলিয়ার বরকত। কথা কোন ঠিক না বেটি? সিন্নি খাইছি মোল্লা সিন্নি। এখন কে মানুক আর না মানুক ও সাথে আমাদের কিছু যায় আসে না। আল্লাহর ওলিদের কারণে সারা বাংলাদেশে যখন গরমে মানুষ অতিষ্ঠ, তখন সিলেট অঞ্চল আল্লাহ ঠান্ডা বানিয়ে রাখছে। একসাথে আল্লাহু আকবার বলবেন না? এটা কি আমাদের গুণে না ওলিদের গুণে? কারণ আমরা যে পরিমাণে অপরাধ করি, বৃষ্টি আসা তো দূরের কথা, পাথর আসার কথা। কথা ঠিক কিনা? কয়েকদিন আগে খবরে দেখলাম একজন র্যাব অফিসার একটা বর্ণনা দিতে যায়, তিনি কেঁদে ফেললেন। একটা শিশু ধর্ষিত হয়েছে এবং মার্ডার হয়েছে। আপনি একটু চিন্তা করেন তো, একটা ছোট্ট বাচ্চা, মাসুম ছোট্ট শিশু একজন ধর্ষকের কাছে অসহায়, এবং সে ধর্ষিতই হচ্ছে না, সে মার্ডার হচ্ছে। এ মানব জাতি কতটা নিকৃষ্ট হলে যে একটা ছোট্ট বাচ্চা এর সাথে জুলুম করতে পারে। যা কুকুর, বিড়াল, শিয়াল, কুত্তা, বাঘ, ভাল্লুক, বন্য প্রাণী যারা হিংস্র, যাদের আকল নেই, জ্ঞান নেই, সেই প্রাণীরাও পর্যন্ত আল্লাহর আইনের বাহিরে দিয়ে তারা তাদের ছোট্ট শাবকের সাথে এই ধরনের কার্যকলাপ করে না, যেটা মানুষ করেছে। এর অর্থ হচ্ছে আল্লাহর বৃষ্টি আসার কথা না, পাথর আসার কথা ছিল। কিন্তু শুধুমাত্র জমিনের মাটির নিচে আল্লাহর কিছু ওলি আছে এবং মাটির উপরে কিছু ওলি থাকে। আর আল্লাহ রাসূলের একটা দোয়া ছিল, আল্লাহকে তার রাসূল ইন্তেকালের আগে ওয়াদা করেছেন, হে রব, আপনি আমার সাথে ওয়াদা করেন, আমার উম্মতকে আপনি গজব দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দিবেন না। আল্লাহ ওয়াদা করলেন, হাবিব, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে আমি একসাথে ধ্বংস করে দিব না, আমি একসাথে একবারে মেরে ফেলে বিস্মার করে দিব না, আমি আল্লাহ ওয়াদা করলাম। এই জন্য এই উম্মত যত গুনাহ করুক, আল্লাহ দয়া করে দয়ার নজরে তাকায়। ওই নবীর কারণে, সেই রাসূলের ইজ্জতের দিকে তাকাইয়া, সেই নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা বসি। যারা বেদাত আর বেদাতের দোহাই দিয়ে এই মিলাদুন নবীর মাহফিল যারা বন্ধ করতে চায়, নবীর শান মানে যাদের খারাপ লাগে, অনীহা প্রকাশ করে, আমি মনে করি ওরা মানুষই হতে পারে। মুসলমান করে কথা কৃষ্ণ বাবা, দাঁত ইন্দুরি লেগেছে। আচ্ছা ঠিক আছে, তো খুব মনোযোগ এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। শুধু একটা দোয়া, একটা ওয়াদা আল্লাহ করেছে, নাহলে যে কাজ যে মানুষ জাতি করে, আকাশ থেকে বৃষ্টি আসা তো দূরের কথা, পাথর আসার কথা ছিল। ঠিক আছে না? পাথর আসা। প্রিয় উপস্থিতি, আপনি একটু চিন্তা করেন তো, আমার বিষয়ে ছেলেরা দিয়েছে হযরত বেলালের জীবনী এবং কারবালার ঘটনা, কোনটা করতে ওরা পোলাপান বুঝে না। আমাদেরকে বিষয় দিতে হয় না, আমরা যারা বক্তা
আমরা সব বিষয়ে আল্লাহ আমরা নলেজ দিছি, এটা আল্লাহ দিছে আর কি। শোনেন, আমাদের চাইতে জানলেওয়ালা কিন্তু লোক অনেক আছে, কিন্তু বলতে পারে, মানে এটা একটা ক্যাপাসিটি, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমি এক হুজুরের কাছে বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন হাদিসের কিতাব পড়াইতেন আমাদের মাদ্রাসায়, বড় মুহাদ্দিস বলতেন। 40 বছর একটা না উনি হাদিস পড়াইছেন। তো হুজুর অনেক বড় জায়গিদ এবং জয়ীফ আলেম ছিলেন, খুব বৃদ্ধ আলেম ছিলেন। তো উনি যখন হাদিস পড়াইতেন তো মনে হইতো যে কোরআনের হাফেজ, কোরআন শরীফ পড়তেছে, এই ধরনের ইয়াসিন। ওনার সামনে মাদ্রাসার বড় আলেমরা, যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ওনারা হাদিস পড়তে সাহস করতে হুজুরের সামনে ডর করে, ভয় করে যে কোনটা ধরে বসবে। তো অনেক বড় আলেম ছিলেন, তা আমার খুব আদর করতেন। তা আমি ছোটকাল থেকে এরকম ওয়াজ নসিহত টুকটাক পারি আর কি, গজল টজল গাই, মিষ্টি মিষ্টি কথা কই। তো হুজুর মাঝে মধ্যে আমার বলতে, মনু বরিশাল বাড়ি ছিল, এমন তুমি এমনি মিষ্টি মিষ্টি কথা কেমনে কও? আমি বলি, হুজুর এই আল্লাহ আপনারে দিছে আমরারে এই কোরআন কিতাব, হাদিস, বুখারী এগুলো শেখানোর জন্য, আর আমরারে আল্লাহ দিছে পাবলিকের ওয়াজ শোনার জন্য। আপনার কাজ একটা, আপনার কাজ আর একটা। এই জন্য বক্তা যারা, পারফেক্ট বক্তা যারা, সর্ববিষয়ে আল্লাহ তাদেরকে কিছু না কিছু নলেজ দেওয়ার কারণে আমরা সব বিষয়ে, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমরা যখন ওয়াজে বসি তখন আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে এটা আসে। আমি যে আজকে ওয়াজ করবো, এটা আমি আগেও কখনোই কল্পনা করি না। ওয়াজের আগে কোনো বিষয়ে আমরা আগে স্টাডি করি না যে আমি আজকে কি বলবো। এটা আমাদের যারা আমরা একবারে বেশি ফেমাস যত বক্তা বাংলাদেশ আছে, তারা এই ধরনের স্টাডি করা লাগে না, মানে এটা আল্লাহ প্রদত্ত ভাবে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। তো যাই হোক, ছেলেরা যে বিষয় দিছে ওটা ওদের মনের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বিষয়গুলোর উপর আলোচনা তুলে ধরার জন্য। আপনি একটু চিন্তা করুন যে কারবালার দিকে যাই, আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে 3 দিন ছিলেন। 3 দিন পানি ছিল, আরো বেশি ছিল, 3 দিন পানি ছিল, পানি দিছিল। তিনি ক্ষুধার্ত ছিলেন, বাচ্চারা ক্ষুধার্ত, ছোট্ট শিশু বাচ্চা ক্ষুধার্ত, সবাই অতিষ্ঠ, খুবই কষ্ট করতেছিল। তখন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, আসমান থেকে পাথর পড়ার কথা ছিল। পৃথিবীতে এত বড় জুলুম আর কারো উপরে হয়েছে কিনা আমাদের জানা নেই। আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের উপরে কারবালার মাঠে যে জুলুম হয়েছিল, পৃথিবীর ইতিহাসে কারো পরিবারের উপরে এই ধরনের জুলুম হয়েছে আমাদের জানা নেই। এত বড় জুলুম, এত বড় অত্যাচার, এত বড় কষ্ট ওনাদেরকে দেওয়া হয়েছিল। ওই দিন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ ফালান, আল্লাহ ফালান। একটা মাত্র কারণ, আল্লাহ রাসূল ওয়াদা করে গেছেন, আল্লাহ ওয়াদা করে আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মাধবপুরবাসী, বিষয়টা অত্যন্ত জটিল। এই জন্য আমার রবের একটা পরিচয় আছে, আর রহমানুর রহিম। আল্লাহু আকবার। অনেক দামি নাম, এই 2টা নাম। বিসমিল্লাহ আল্লাহ 3টা নাম দিলেন, আল্লাহু রহমানু রহিম। এই 3টা নাম যদি খোদার না থাকতো, तमाम সৃষ্টির মধ্যে কোনো অস্তিত্ব বলে কিছু থাকতো না। এই যে পৃথিবী দেখেন, এই পৃথিবীটা শুধু বসবাস উপযোগী, তাছাড়া যত গ্রহ উপগ্রহ আছে কোনটাই বসবাস উপযোগী না।
আমাদের উপরে চাঁদ আছে, বসবাস করার সুযোগ নাই। সূর্য আছে, বসবাস করার সুযোগ নেই। আরো গ্রহ উপগ্রহ আছে, বসবাস করার উপযোগী আল্লাহ বানান নাই। শুধু বসবাস উপযোগী পৃথিবীটাকে আল্লাহ বানাইলেন। পৃথিবীটাকে বানাইয়া সাগর আর নগর আর পাহাড় পর্বত নদী নালা দিয়ে, ঝর্ণা দিয়ে, গাছ দিয়ে, তরুলতা পাতা দিয়ে তামাম সৃষ্টিটাকে আল্লাহ সবুজ আর শ্যামল মরুভূমি দিয়ে, আল্লাহ পশু পাখি 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন। শুধুমাত্র মানব জাতির জন্য, শুধু মানব জাতির জন্য, শুধু মানব জাতির জন্য। আরে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন শুধু আমার রাসূলের কারণে, নবীর কারণে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শুধু এই মানব জাতি আমার রাসূলের কারণে। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায়, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের নবীকে যদি, আমাদের রাসূলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদেরকে যদি রব্বুল আলামিন, এই আমাদের নবীকে যদি আল্লাহ ফেরেশতা জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদের নবীকে আল্লাহ শুধুমাত্র মানব জাতির মধ্যে পাঠানোর কারণে এই মানব জাতির দাম আমার আল্লাহ বহু গুণে বাড়ায় দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, দুরূদ শরীফটা শেষ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। দাও এবার দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ হিরুল্লাহ সাহেবের আগমন, নারায়ে তাকবীর, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সহ বসেন। আমরা একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, মূল আলোচনার দিকে ফিরে যাই। সময়ের স্বল্পতা, সময় কম, কথা বেশি। কারবালার দিকে ফিরে যাব। যদিও এটা কারবালার মাস না, সামনে আসতে যে জিলহজ, এরপরে হবে আপনার সফর, এরপরে মুহররম আসবে। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। মুহররম মাসে কারবালার আলোচনা আসবে। মুহররম, জিলহজের পরে মুহররম, তারপরে সফর, এরপরে রবিউল আউয়াল। কিন্তু এখন যেহেতু সামনে জিলকদ মাস শুরু হয়ে যাবে, জিলকদ মাস শুরু হচ্ছে, সামনে জিলকদের পরে জিলহজ। এখন আমাদের আলোচনার কথা ছিল হজের আলোচনা। এই বিষয়ে আমি যাব না, যেহেতু আমার বিষয় যেটা এটাই নিয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনার সম্মান, তিনার পরিবারের সম্মান আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন বললেন, আমার হাবিব আপনার আহলে বায়াত
কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতর পবিত্র করে দিলাম, পাক পাক করে দিলাম, পবিত্রতর পবিত্র বানাই দিলাম। আপনি নবীর আহলে পরিবারকে পাক বানাইলাম। কোরআন কর্তৃক তারা 5 জন একেবারে পবিত্র। 1 নম্বর কথা বলেন একটু ফাঁকা ফাঁকা দেন, আপনারা ইয়ে করেন আস্তে আস্তে, আস্তে 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 তুমি এদিকে এসো বাবা, এদিকে এসো, এদিকে এসো। এই শোনো বাড়ির ভাবি তো ওয়া এটার করে আইতাছি। এই তো সুন্দর হচ্ছে। এই রাশিয়ার ইউক্রেন এক জায়গায় থাকলে মিটিং চলতে থাকবে না, ফাঁকা ফাঁকা সরে দিতে হবে। ওরা তো তার সামনে আসছে, আগামীতে ওরা থাকবে, আমরা কবরে চলে যাব। কথা ঠিক কিনা? ওদের থাকা লাগবে, ওদেরকে বসাইতে হবে ইনশাআল্লাহ। আপনার বক্তব্য আমি টিভি চ্যানেল দেখছি। গত বছর ছিলেন? গত বছর কি আমি আসছিলাম? না না না, টিভির চ্যানেল আপনি বয়ান কত বছর আলাপ করেন, বয়ান একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লাইটটা বন্ধ করা যায়? বন্ধ করুন। লা ইলাহা লা তোরা আমার জিহ্বা কেন কাটবি? তখন সাহাবীরা বলল, বেটা হযরত আলীকে হত্যা করে তুই কার জিকির করিস, কিসের জিকির? তখন সে ডাক দিয়ে বলল, আমি আলীরে মারি নাই, আমি আলী নামক একজন কাফেরকে মেরেছি। আপনারা বলেন হযরত আলীকে যে ব্যক্তি কাফের মনে করে সে কি আর মুসলমান থাকতে পারে? আহলে বাইত রাসূলের সাথে যারা দুশমনি করেছিল তারা খারিজি। সাহাবায়ে কেরামের সাথে যারা দুশমনি করেছে তারা শিয়া। আর আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা দুশমনি করে ওরা নজদি, ওরা ওয়াহাবি। কথা কর না, পরিচয় আছে না? কথা কর না কেন? পরিচয় আছে নি? পরিচয় আছে। আর যারা সাহাবীদেরকে ভালোবাসে, আহলে বাইত রাসূলকে ঈমানের মহব্বত করে এবং আল্লাহর ওলিদেরকে হৃদয় থেকে মহব্বত করে এবং আল্লাহর ওলিদের পথে মতে চলে এবং মাযহাব মানে, তারা হচ্ছে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা সুন্নি মুসলমান, তারা সুন্নি মুসলমান। মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজিকে হত্যা করা হলো। দেখেন তার জিকির, তার নামাজ, তার কালেমা, তার রোজা, তার হজ, তার যাকাত তাকে জান্নাতে নিতে পারে নাই। কারণ আহলে বাইত রাসূলের সঙ্গে সে দুশমনি করেছে। আহলে বাইত রাসূলের সঙ্গে দুশমনি করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আলীর সঙ্গে দুশমনি রাখার কারণে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে নাই, কোনো ইবাদত দিয়ে সে আল্লাহর জান্নাতে যেতে পারে নাই। মধুপুরবাসী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় 22,000 সৈন্যর সামনে দাঁড়ানো। আমার দিকে কথাগুলি শুনে যাবেন। 22,000 সৈন্যর সামনে দাঁড়ানো। 22,000-এর মধ্যে একজন খ্রিস্টান নাই, একজন ইহুদি নাই, একজন শিখ নাই, একজন হিন্দু নাই, একজন বৌদ্ধ নাই, একজন নাস্তিক নাই। 22,000-এর মধ্যে সবাই কালমা পড়নে বলা মুসলমান ছিল। আর যিনি 22,000-এর
প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম আমর বিন সাদ। তার পরিচয়টা দিয়ে যায়, তিনি এমন একজন সাহাবীর ছেলে ছিলেন, দুনিয়ার থেকে যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি। 10 জন সাহাবী জান্নাতি। এই 10 জনের একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন ইন্তেকাল করেছিলেন। তার ছেলের নাম আমর। এই আমর হলো কারবালার প্রধান সেনাপতি। ইয়াজিদের পক্ষে টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়, যেটা বর্তমানে মধ্যপ্রাচ্যের ডলারের কাছে আমার দেশের কিছু মাথা মোটা শায়েখরা বিক্রি হয়ে গেছে। ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে, তখন তারা মুখ বুঝে মুখের মধ্যে আঠা মেরে বসে থাকে। তারা ইসরায়েলের পক্ষ মনে মনে নেয়। মনে রাখবেন আপনারা, ওই যে দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের প্রথম কাতারের সৈনিক হবে 70,000 ইহুদি। আর ইহুদিদের সাপোর্টার হবে সুফিয়ানি বাহিনী। সুফিয়ানি বাহিনী কোনো কাফের বাহিনী হবে না, তারা মুসলিমদের মধ্যে হবে। মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান এই যে দাজ্জালের পক্ষ নিবে, ইহুদিদের পক্ষ নিবে। যারা মুসলমানদের মধ্যে ইহুদিদের পক্ষ নিবে, ফিলিস্তিনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, বাজান ওরা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না। ওরা সবকটা মুসলমানের দুশমন। কথা কন না কেন? মুসলমানের শত্রুরা, মুসলমানের শত্রুরা, আহলে বায়তের শত্রুরা, মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব। কষ্ট হচ্ছে আপনাদের? ইতিহাসের সবচেয়ে কঠিন ঘৃণিত কাজ কারবালাতে ইয়াজিদ বাহিনী করেছিল। কিন্তু আজকে যারা বুকে হাত পেতে নামাজ পড়ে, ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা হয়। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদের নামের মাদ্রাসায় যদি কেউ পড়ে, তাহলে এটা কি পড়া পড়লো? এবার আপনারা নিজেরাই বুঝেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া নামে সৌদি আরবে মাদ্রাসা হয়েছে। মনোযোগ দিন, ইয়াজিদের নামে মাদ্রাসা হয়েছে। এই যে আমাদের দেশে যারা বুকে হাত পেতে নামাজ পড়ে, এরা মুহররম মাস আসলে প্রত্যেক মসজিদে ইয়াজিদের বন্দনা গায়। তারা বলে তিনি একেবারে নির্দোষ ছিলেন এবং বিরাট বড় বুজুর্গ ছিলেন। নাউজুবিল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? যারা ইয়াজিদকে 1450 বছর পরে বাঁচাইতে চায়, তারা সবকটা আল্লাহ রাসূলের দুশমন। আসতে বলেন কেন? জোরে বলেন, ডর। সবকটা আল্লাহ রাসূলের দুশমন। মনোযোগ দেন। এরা আবার আপনারা এসে সহিহ হাদিসের দোহাই দিয়ে শিরকের মাসলা দিবে। মিলাদুন নবীর তো পুরাটাই তারা শিরক বিদআত বলে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে যাচ্ছে। আমার দিকে তাকাবেন, সময় সংক্ষিপ্ত, মূল্যবান কথা। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত আওলাদ রাসূলের পবিত্র দেহ মাটিতে দাফন করে তারা সারা কারবালাতে পানি এনে ঢেলে ঢেলে পানি দিয়ে একবারে মাটিকে সমান করে দিল। তো কবরের আর কোনো চিহ্ন নেই। মরুভূমির বেদুইন পল্লীতে যারা থাকে তাদেরকে আঞ্চলিক ভাষায় বধু বলা হয়। একজন বেদুইন বধু, তিনি শুনতে পারছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। ইশকে রাসূলের তাড়না সহ্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায়া কারবালায় যখন আসছে, তখন আর কারবালায় কোনো চিহ্ন নাই। ওই ইয়াজিদি বাহিনী চলে গেছে কুফাতে। কারবালার লোকজনকে জিজ্ঞেস করলো, হে লোকেরা, তোমরা বলো
আমার হুসাইনের পবিত্র মাজার কোথায় আছে? আমি তো তারে দেখতে পারলাম না, অন্তত জিয়ারত করে মনের প্রশান্তি নিভায়ে যায়। আহা, কারবালার বাসী ডাক দে বলো, বধূ তার মাজার যে কোথায় আছে আমরা কেউ বলতে পারবো না। কারণ হলো তার মাজার মাটির সাথে মিশিয়ে দিয়া পানি ঢেলে দিয়ে তারা নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। কোন স্থানে শনাক্ত করা আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। ঠিক তখন বেদুইনের চিন্তা হলো, আহা, আমার আহলে বাইত রাসূল ইমাম হুসাইন জান্নাতি মানুষ। আমার রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। অবশ্যই তারা জান্নাতি। তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরান আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অবশ্যই তারা যেখানে ঘুমায় ওখান থেকে জান্নাতের ঘেরান আসবে, ঘেরান পাওয়া যাবে। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার নামাজ যখন এই বেদুইন সারা কারবালার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয়, মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসে। সারা কারবালার ময়দান তন্ন তন্ন করে মাটিগুলি নিতে লাগলো। এই বেদুইন মাটিগুলি নিয়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার বরাবর আসছে, ওইখান থেকে মাটি নিয়ে যখন নাকের কাছে ধরছে, তখনই আল্লাহর বেহেশতের ঘিরান ওই মাটির ভিতর থেকে ভেসে আসছে। বেদুইন রওজা মুবারকের পুরো অঞ্চল থেকে মাটি নিয়ে লক্ষ্য করলে এখান থেকে জান্নাতের ঘিরান আসে। জায়গাটা নির্বাচন করলো, বলল, হা, এখান থেকে জান্নাতের ঘিরান আসে। এটাই আওলাদের রাসূল ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার। এইখানেই থেকে সমাহিত করা হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, নানা কারবালার ময়দান।